Hello everybody, Assalamu alaikum. How are you? I am Simon Parvez. Welcome back to SSCP web design. তো ভিউয়ার্স, আজকের বিষয় টেক্সট ডেকোরেশন। আমরা আপনাকে আজকে শেখাবো কিভাবে টেক্সট ডেকোরেশন ব্যবহার করতে হয়। তো টেক্সট ডেকোরেশন এমন একটি বিষয় যেটি না জানলে ওয়েবসাইটের মাঝে যত প্যারাগ্রাফ, হেডিং এবং কন্টেন্ট রয়েছে এগুলোর স্টাইলিং করতে পারবেন না। সো টেক্সট ডেকোরেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ওয়েব ডিজাইন। তো টেক্সট ডেকোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই টেক্সট ডেকোরেশন সম্পর্কে আজকের ভিডিও থেকে শিখে নিন। আজকের ভিডিওটি দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ওয়েব ডিজাইনের সময় যে কোনো ওয়েবসাইটের মাঝে টেক্সটের ডেকোরেশন ব্যবহার করে বিভিন্ন রকম স্টাইল করতে পারবেন। তো যারা নতুন আমাদের চ্যানেলে, আমরা গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু বলার চেষ্টা করেছিলাম যে ক্লারপিকার সম্পর্কে। তো আপনারা যারা সেই ভিডিওটি বুঝতে পারেননি, আপনাদেরকে রেকমেন্ড করব আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শুরু থেকে যে ভিডিওগুলো আমরা দিয়েছি চ্যানেলে, সেগুলোর লিংক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। এতে করে প্রতিটি বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি প্রতিটি বিষয়ের ধারণা পাবেন। তবে আপনি গতকালকের ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। তো যারা নতুন আমাদের চ্যানেলে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে উপরে অল বাটনে সেট করে দিবেন। এতে করে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি দেখে তা শিখতে পারবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে টেক্সট ডেকোরেশনের ব্যবহার করতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়ালস। আজকের বিষয় টেক্সট ডেকোরেশন, কিভাবে আমরা টেক্সটকে ডেকোরেশন করতে পারি। তো টেক্সটকে ডেকোরেশন করার জন্য আমরা শুরুতেই চলে যাব আমাদের ডেস্কটপে। এখানে আমরা একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছিলাম এবং তার ভিতরে index.html এবং style.css এই দুটি ফাইল আমরা তৈরি করেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে। তো আমরা এখন এই ফাইল দুটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস এ আমরা ওপেন করে নিচ্ছি। তো এখন আমরা যেটি করব, এখানে আমাদের একটি style.css এবং index.html ফাইল রয়েছে। তো আমরা এই index.html ফাইলে মূলত এর আগে যেটি ছিল যে style.css এখানে কল করা ছিল এবং কি আমাদের টাইটেল ছিল একটি প্যারাগ্রাফ, সিম্পলি যা ছিল তাই এখানে রয়েছে। তো আমরা এখন কাজের সুবিধার্থে এই style.css এর উপরে রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন। তো আজকের বিষয়ে যেটি আমরা শিখবো সেটি হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন করার জন্য আমাদের এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হয়। তো এখানে আমাদের আগে থেকেই সিলেক্ট করা রয়েছে। তো আমরা এখানে টেক্সট ডেকোরেশন লিখে ফেলি। তো টেক্সট হাইফেন দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে টেক্সট ডেকোরেশন চলে এসেছে। তো আমরা এখানে এন্টার প্রেস করলাম, করার পরে এখন আমরা এখানে লিখবো নান। এই নানটা কিন্তু ডিফল্ট, মূলত এই প্যারাগ্রাফের যে টেক্সট ডেকোরেশন সেটি কিন্তু ডিফল্ট অবস্থায় নানই থাকে। তারপর আমরা এখানে নান লিখে দিলাম। তো এখন আমরা এই রান অপশনে ক্লিক করছি, এখান থেকে আমরা লঞ্চ ইন ক্রোমে ক্লিক করছি। তো দেখুন আমাদের প্যারাগ্রাফটি কিন্তু এখানে ডিফল্ট ভাবে এটার কোনো ডেকোরেশন নেই। তো আমরা যদি চাই এই প্যারাগ্রাফটিকে আমরা আন্ডারলাইন করব, আমরা সিম্পলি যে কাজটি করব, এই নানের জায়গায় আমরা লিখে দিব আন্ডারলাইন। তো আন্ডারলাইন লেখার সাথে সাথে আমাদের নিজে সাজেস্ট করেছে, আমরা এখানে সেভ করছি, আন্ডারলাইন আমরা লিখলাম। তো এখন যদি আমরা আমাদের সেই ক্রোম ব্রাউজারটিকে রান করে নিই, তাহলে দেখুন আমাদের টেক্সটের নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। তো আমরা কিন্তু এই টেক্সটের নিচে আন্ডারলাইন হয়েছে, আমরা যদি চাই এটা কিন্তু উপরেও করতে পারি, যে ওভারলাইন করতে পারি। এক কথায় নিচে না এসে দাগটা উপরে হবে লেখাটা। তো সেটা করার জন্য আমরা আবার নোটপ্যাড প্লাসে চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা লিখবো ওভারলাইন। এখন আমরা সেভ করছি, সেভ করার পরে আমাদের ব্রাউজার থেকে এটিকে লোড করছি, দেখুন উপরে হয়ে গেছে। তো এটি হলো ওভারলাইন। তো আমরা যদি চাই এই লেখাটিকে আমরা কেটে দিব, এক কথায় আমাদের এটি মিডিলে একটি দাগ থাকবে, ডিলিট করা অবস্থায় থাকবে। সেটি করার জন্য এখানে জাস্ট আমাদেরকে লিখে দিতে হবে যে লাইন থ্রো, LINE লাইন, এই লাইন থ্রো নিচে চলে এসেছে, আমরা এন্টার প্রেস করছি। এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমাদের ব্রাউজার থেকে পেজটি লোড করি, দেখুন আমাদের লেখাটি কিন্তু ডিলিট অবস্থায় রয়েছে। তো বুঝতেই পারলেন যে টেক্সট ডেকোরেশন কিভাবে ব্যবহার করতে হয়। তো এই যে তিনটা আপনাকে আমরা দেখাইলাম, এটা কিন্তু টেক্সটের বেসিক ডেকোরেশন, মূলত এই তিনটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। তো এই টেক্সটটাকে মূলত আমরা তিন ভাবে ডেকোরেশন করতে পারি, মূলত এগুলো বেসিক, এগুলোই বেশি ব্যবহৃত হয়, এই জন্য আমরা আপনাকে এই তিনটি দেখিয়ে নিলাম। আগামী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা টেক্সটকে আরো কিছু স্টাইল দিতে পারি, সেটির ফন্ট চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। নতুনরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে A to Z, এক কথায় এক
নাম্বার থেকে শুরু করে আমরা যেদিন স্টার্ট করেছিলাম আমাদের চ্যানেলের যাত্রা শুরু করেছিলাম, সেদিন থেকেই আমরা যে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি সেই ভিডিওগুলো 1 2 3 এভাবে আমরা সিরিয়ালি দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে সিরিয়ালি দেখে বিষয়গুলো বুঝে তারপরে আমাদের এই ভিডিওগুলোর সাথে নিয়মিত করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।